আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস 8 ইংলিশের 8.3.7 এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো পূর্ববর্তী ক্লাসে আমরা এখানে সবগুলো অ্যানসার করে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। এখানে বলছে রিড দ্য পোয়েম, কবিতাটি আবার পড়ো, ইন পেয়ার্স এগেইন, জোড়ায় জোড়ায় কবিতাটি আবার পড়ো। দেন তারপর রিড দ্য ফলোইং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেম, তারপরে নিচের প্রশ্নগুলো পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কিন্তু একটা কবিতা লেখা হয়েছে যেটাকে বলা হয় সনেট। সনেট অর্থ কি? যেটা হলো চতুর্দশ কবিতা, অর্থাৎ যেটা 14 লাইন হয়ে থাকে এটাকে সনেট বলা হয়। এ ধরনের কবিতা এটা মধ্যযুগে লেখা হতো। তো চলো আমরা এবার প্রশ্নগুলো দেখি। প্রথম বলছে দ্যাট দ্য সান কম্পেয়ারেড, সূর্যকে তুলনা করা হয়েছে টু ইন দ্য পোয়েম, কবিতায় সূর্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো দেখো এখানে আমি অ্যান্সার করে রেখেছি, এখানে খেয়াল করো। দ্য সান ইজ কম্পেয়ারেড টু দ্য আই অফ হ্যাভেন ইন দ্য পোয়েম, কবিতায় স্বর্গীয় নেত্র, আই মানে হলো চোখ বা নেত্র, অফ দ্য হ্যাভেন, হ্যাভেন অর্থ স্বর্গ, স্বর্গীয় নেত্রর সাথে তুলনা করা হয়েছে কিন্তু এখানে চোখে কবিতায়। কবিতাটি পড়লে বুঝতে পারবে। বি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াই ইজ দ্য পারসন বিং ডিসক্রাইবড ডিফারেন্ট ফ্রম আদার বিউটিফুল থিংস, হয় কেন ইন দ্য পারসন, ব্যক্তিটিকে ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে ডিফারেন্ট ফ্রম আদার বিউটিফুল থিংস, অন্যান্য সুন্দর জিনিস থেকে কেন ব্যক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, কবির মতে। তাহলে বর্ণিত ব্যক্তি কেন সুন্দর হিসাবে, আলাদা হিসাবে কবি বোঝাতে চেয়েছেন কবিতায়? এখানে কিন্তু প্রিয়তম সৌন্দর্য বোঝাতে কবিতাটা ব্যবহার করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে আমাদের লিখতে হবে। দেখো আমরা এখানে আনসার করে রেখেছি বি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, কবিতার মতে দি পারসন বিং ডিসক্রাইবড, ব্যক্তিটিকে বর্ণনা করা হয়েছে ইজ ডিফারেন্ট ফ্রম আদার বিউটিফুল থিংস, অন্যান্য জিনিসের থেকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। কেননা বর্ণনা করা হয়েছে? বিকজ, কারণ, হেয়ার বিউটি ইন্টারনাল অ্যান্ড উইল নট ফেড, কারণ তার সৌন্দর্য শাশ্বত, সারা জীবন থাকবে, উইল নট ফেড, তা বিলীন হয়ে যাও না, ফেড অর্থ হলো বিলীন হয়ে যাওয়া, ওভার টাইম, আনলাইক দ্য ট্রানজিয়েন্ট বিউটি অফ দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের মতো প্রিয়তমর সৌন্দর্য কখনোই বিলীন হয়ে যাবে না। এজন্য তাকে অনন্যভাবে দেখানো হয়েছে, এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। তো চলো আমরা সি নাম্বার প্রশ্নটা দেখার চেষ্টা করি। দেখো বলছে হোয়াট আর দ্য মেটাফরস, মেটাফরস অর্থ হলো রূপক। রূপক কি? মানে একটা শব্দ দিয়ে যখন অন্য কিছুকে বোঝানো হয় এটাকে রূপক বলা হয়। ইন দ্য শেক্সপিয়ার ইউজেস টু ডিসক্রাইব বিউটি অফ পারসন ইন সনেট 18, তো এখানে সনেট 18-তে উইলিয়াম শেক্সপিয়ার কি বর্ণনা করেছে সেটা আমাদের প্রিয়তম সৌন্দর্য বোঝাতে কি রূপক ব্যবহার করেছেন, কি রূপক ব্যবহার করেছেন। রূপক শব্দটি আমরা এখানে পড়ে এসেছি রূপক কি সেটা তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। তো আমি এখানে দেখো অ্যান্সার করে রেখেছি, দ্য মেটাফোর্স দ্যাট দ্য শেক্সপিয়ার এখানে রূপক ব্যবহার করেছে ইউজ টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দি বিউটি অফ দ্য পারসন মানে ব্যক্তিটির সৌন্দর্য বর্ণনা করতে কিছু রূপক ব্যবহার করেছেন ইন সনেট 18 আর গিভেন বিলো। কিছু রূপক এখানে নিচে দেওয়া হলো। প্রথমটা দেখো, কম্পেয়ারিং দ্য পারসন টু সামার্স ডে, মানে মানুষটিকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা হয়েছে। এবং দ্বিতীয়ত দেখো, রিফারিং টু দ্য পারসন বিউটি অ্যাজ ইন্টারনাল সামার, ইন্টারনাল সামার অর্থ হলো শাশ্বত গ্রীষ্ম, দ্যাট উইল নট ফেড, ফেড অর্থ হলো বিলীন হয়ে যাও। তাহলে এখানে আরো কি করা হয়েছে, প্রিয় ব্যক্তিটির সৌন্দর্য শাশ্বত গ্রীষ্মের সাথে বর্ণনা করা হয়েছে যা কখনো বিলীন হয়ে যাবে না। তো দেখো এখানে সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা হয়েছে মানুষটিকে, এটা কিন্তু মানুষ আর গ্রীষ্ম এটার কিন্তু ভিতরে কিন্তু পার্থক্য আছে, কিন্তু তুলনা বোঝাতে এটা ব্যবহার করা, এটাকে বলা হয় রূপক অর্থ। এগুলো হলো রূপক অর্থ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করি। দেখো ডি নাম্বারে বলছে ইন লাইন, এখানে লাইন লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি,
হোয়াট হোম ইজ দ্য মেটাফোরস লাইফ ইউজ ফর। অর্থ এখানে লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এখানে এই যে লাইনটা লাইফ, এখানে লাইফ কথাটা, এই যে দেখো লাইফ কথাটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, কি বা কার জন্য এই যে লাইফ কথাটা ব্যবহার করা হয়েছে। তো এটার আনসার চলো আমরা দেখি। দ্য পোয়েম কবিতাটি উইল ইনশিওর নিশ্চিত করেছে দ্যাট দ্য বিউটি অফ পারসন মানুষের সৌন্দর্য ডিসক্রাইব লাইভস অন। এখানে কবিতাটি মানুষের সৌন্দর্যকে বর্ণনা করেছে যা চিরকাল বেঁচে রবে। এরপরে দেখো এই নাম্বারটা, দ্যাট হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ সনেট 18। এখানে সনেট 18 সার্বিক কবিতাটিতে কি মেসেজ দেওয়া হয়েছে এটা আমাদের লিখতে হবে। তো দেখো দি স্পিকার এমফাসিস দি আইডিয়া, এখানে লেখক জোর দিয়ে বলেছেন দ্যাট যে অ্যাজ লং অ্যাজ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, লং অর্থ হলো দীর্ঘ, অর্থাৎ পৃথিবীতে যতদিন মানুষ রবে, দ্য পোয়েম কবিতাটি উইল ইনশিওর নিশ্চিত করবে দ্যাট ইমর্টাইলি অফ দ্য ব্লিভস বিউটি, অর্থাৎ কবিতাটি যতদিন থাকবে এর ভালোবাসা ও সৌন্দর্য উদযাপন হতে থাকবে, কবিতাটি অমর হয়ে থাকবে। তো এই ছিল হলো এখানে প্রশ্নগুলোর অ্যান্সার। এখানে প্রশ্নগুলো কবিতা থেকে করা হয়েছে, যারা কবিতাটি ভালোভাবে পড়বা বুঝবা